অসাধারণ তালের অরেঞ্জ পিঠা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও ভীষণ মজার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল প্রিয় বন্ধুরা যে যেখানে আছো আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে একদম ইউনিক একটি রেসিপি নিয়ে। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি তাল, নিয়েছি চিনি, নিয়েছি কোরানো নারকেল এবং চালের গুঁড়ি, আর স্বাদমতো লবণ। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে অসাধারণ একটি পিঠা তৈরি করে দেখাবো তোমাদেরকে। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটুকু কন্টিনিউ করবে। এই যে চলে আসছি কিচেনে, চুলায় একটা প্যান বসিয়ে এবার প্রথমেই তালের পিউরিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি। তো আমি আমার পরিমাণ মতো ব্যবহার করছি গুঁড়িটাকে সিদ্ধ করার জন্য যতটুকু প্রয়োজন হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে লবণটা দিলে মিষ্টি খাবারটা খেতে ভালো লাগে। যারা পছন্দ করো না তারা লবণটাকে স্কিপ করতে পারো। দিয়ে দিচ্ছি চিনি। এবার চিনিটাকে ভালো করে গলিয়ে নেব এবং তালটাকে একটু ফুটিয়ে নেব, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। তালে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে। এই যে তালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এবার নেড়েচেড়ে এখানে দিয়ে দিব চালের গুঁড়িটা। খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে এই মজাদার পিঠাটি তৈরি করা যায়। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেছি। ধীরে ধীরে এই চালের গুঁড়িটাকে সুন্দরভাবে সফট একটি ডো তৈরি করে নেব। একদম পুরোপুরি যেন ভালোভাবে এই গুঁড়িটা সিদ্ধ হয়ে যায় সেভাবে সিদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে গুঁড়িটাকে খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। একটু গরম থাকা অবস্থাতেই আটাটাকে মথে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করে মথে নিতে গেলে সেক্ষেত্রে দেখা যায় দলা পাকিয়ে যাবে, সেক্ষেত্রে পিঠা বানানোটা ভালো হবে না। এটা ঠান্ডা হতে থাক। এদিকে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিলাম নারকেল, সাথে দিয়ে দিচ্ছি চিনি। নারকেলটাকে একটু লাল লাল করে ভেজে নেব। সুন্দর একটি ফ্লেভারের জন্য এলাচ এবং দারচিনি ব্যবহার করছি। একদম পুরোপুরি লাল লাল করে ভেজে নেব না, হালকা একটু ব্রাউন কালার হলেই চুলা থেকে নামিয়ে নেব। তোমরা চাইলে এটাকে সাদা করেও রাখতে পারো, তবে একটু কালার করে নিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, খেতেও ভালো লাগে। এই যে চিনিটা গলে গেছে, এবার ধীরে ধীরে কালার চলে আসবে। তো নারকেলটা ভাজা হতে থাক। এদিকে আমি ডোটাকে ভালো করে মথে নেব। যত সুন্দর করে মথে নেবে পিঠার শেপটা ততই ভালো আসবে। আমার ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে এতদূর চলে আসছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটুকু দেখে নেবে। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে আমার রেসিপিটি দেখছো, যদি রেসিপির কোন অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। পরবর্তীতে যখনই তোমাদের মাঝে কোনো রেসিপি কিংবা ব্লগ ভিডিও শেয়ার করব, দ্রুত তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নিতে পারবে। আমার চ্যানেলে রয়েছে বিভিন্ন ধরনের রেসিপি, আশা করছি সকলের কাছে ভালো লাগবে। তো আমার নারকেলটা একদম ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরোপুরি লাল লাল করে ভাজিনি, একটু কালার চলে আসছে। আর চুলা থেকে আমি নামিয়ে নিলাম। খুব বেশি কালার করলে এটা শক্ত হয়ে যাবে, নাড়ুর মতো লাগবে। এজন্য একটু নরম যেন থাকে, হালকা কালার করে নামিয়ে নিতে হবে। এই যে নারকেল পুরের ভিতরে এলাচ দারচিনি দিয়েছিলাম ফ্লেভারের জন্য, এবার এগুলোকে বেছে বেছে ফেলে দেব, না হলে পিঠা খেতে ভালো লাগবে না। তো আবারও এই ডোটাকে একটু মথে নেব। এবার এই ডো থেকে আমি একই সমান করে কয়েকটি লেচি কেটে নেব। পিঠা যেন কোনোটা ছোট কোনোটা বড় না হয়, সেভাবে লেচি করে নিচ্ছি। এবার প্রত্যেকটা লেচি হাতের তালুতে নিয়ে খুব সুন্দর করে প্রথমে একটা করে বল বানিয়ে নেব, তারপরে পিঠাগুলো বানিয়ে নেব। বাসায় কোনো মেহমান আসলে তাকে 1 কাপ চা খেতে দিয়েই কিন্তু এই পিঠাটা বানানো সম্ভব। অনেক অল্প সময়ের ভিতরে এই পিঠাটি তৈরি করা যায় এবং দেখতেই পাচ্ছ খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে। এই যে সবগুলো ডো একইভাবে গোল করে নিচ্ছি।
আমার রেসিপি কিংবা কথার মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। যে সকল বন্ধুরা দেশ দেশের বাহির থেকে প্রত্যেকটা সময় আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর মন্তব্য রেখে গিয়ে আমাকে কাজে উৎসাহিত করে যাচ্ছ, সেই সকল বন্ধুদের জন্য মন থেকে দোয়ার ভালোবাসা রইল। তো তোমাদেরকে এবার পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছি। তো একটা করে ডো নিয়ে তারপর হচ্ছে এই যে হাতের আঙ্গুলের সাহায্যে মাঝখানে হচ্ছে চেপে চেপে একটা বাটির মতো বানিয়ে নেব। নিয়ে তারপর হচ্ছে নারকেলের যে পুরটা বানিয়েছিলাম সেটা ভিতরে দিয়ে তারপর চারপাশ থেকে আটকে দেব। কিভাবে বানাচ্ছি দেখে কিন্তু বুঝতে পারছো। পুরটা ভিতরে দিয়ে আবার হচ্ছে হাতের তালুর সাহায্যে খুব সুন্দর করে ঘষে ঘষে এটাকে হচ্ছে একদম সুন্দর করে শেপ করে নেব। তো একটু লম্বা করে নিতে হবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবে। এই যে দেখো একটু লম্বা সাইজের হচ্ছে আমি বানিয়ে নিয়েছি। এবার পিঠার নিচে এবং উপরের সাইডে হাতের আঙুলের সাহায্যে একটু নিচু করে নেব। নিয়ে এবার একটা চামচের সাহায্যে এটাকে কেটে কেটে দেব চামচের গোড়া দিয়ে। তারপরে এই যে দেখতে পাচ্ছ কিভাবে কেটে নিচ্ছি। যেহেতু এই পিঠাটা অরেঞ্জ পিঠা, এজন্য হচ্ছে দেখতে যেন অরেঞ্জের মতো লাগে, এজন্য হচ্ছে এভাবে কেটে কেটে নিচ্ছি। এই যে একটা পিঠা কিন্তু আমার বানানো হয়ে গেছে। তো অনেক সুন্দর লাগছে দেখতে। একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তালের সিজন থাকতে অবশ্যই বন্ধুরা একবার হলেও এই পিঠাটি ট্রাই করবে। এমন একটি ইউনিক এবং সুস্বাদু পিঠা পরিবারের সবার কাছে অনেক বেশি প্রিয় হয়ে উঠবে এবং মেহমান আপ্যায়নও সেরা একটি পিঠা হবে। তো আশা করব অবশ্যই বন্ধুরা তোমরা ট্রাই করে দেখবে এবং আমার বিশ্বাস অনেক বেশি ভালো লাগবে। তো এই যে দেখো আরেকটি পিঠা বানাচ্ছি। একদম সহজেই এই পিঠাটি বানানো যায়। আমার পরিবারে যারা এই পিঠাটা খেয়েছে সবার কাছে অনেক বেশি পছন্দের হয়েছে। সবাই বলেছে দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। এই যে আরেকটি পিঠা বানানো হয়ে গেছে। তো এক এক করে সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নেব। আবারও বলছি যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও। অনেক সময় কমেন্টের তুলনায় লাইক খুবই কম হয়, এজন্য বারবার বলে থাকি বন্ধুরা একটা লাইক করে দিও। তোমাদের একটি লাইক আমার জন্য অনেক বেশি কাজের। তোমাদের একটি লাইক নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে। তোমাদের একটি লাইক নতুন একটি বন্ধুর কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে। তোমাদের এই সাপোর্ট আর ভালোবাসায় আমাকে অনেক দূর পৌঁছে নেবে। আশা করছি আমার প্রিয় বন্ধুরা যেভাবে আমার পাশে আছো সবসময় এভাবে পাশে থেকে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এই যে 6টা পিঠা আমার বানানো হয়ে গেছে। চুলায় আগে থেকে পানি গরম হতে দিয়েছি, পানিতে বলক চলে আসছে। এবার ছিদ্রযুক্ত একটা বাটি নিয়েছি। এবার পিঠাগুলো বাটিতে সাজিয়ে নেব। এবার পাতিলের উপরে বাটিটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের মতো। এটাকে ভাপিয়ে নিলে সম্পূর্ণ পুরোপুরি ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ 6 মিনিট পর ফিরে আসলাম। এবার হচ্ছে চুলা থেকে নামিয়ে নিয়েছি। ডেকোরেশনের জন্য এখানে হচ্ছে আমি লেবু পাতা নিয়েছি। যেহেতু এই পিঠাটার নাম দিয়েছি অরেঞ্জ পিঠা, অরেঞ্জের মতো যেন দেখতে লাগে এজন্য হচ্ছে লেবু পাতাটা আমি ব্যবহার করছি। তবে পাতা কিন্তু বন্ধুরা খাওয়া যাবে না, এটা জাস্ট সৌন্দর্যের জন্য ডেকোরেশনের জন্য আমি ব্যবহার করছি। ঝটফট লোভনীয় এই পিঠার রেসিপিটি আমার বন্ধুদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় রইলাম। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে পারে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করতে। তো আমার বিশ্বাস রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে অনেক বেশি ভালো লাগবেই। যদি খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলো না। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজার ছিল। আর আমার বন্ধুরা আমার কাছ থেকে কোন ধরনের রেসিপি পেতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। আমি চেষ্টা করব তোমাদের পছন্দের রেসিপি নিয়ে আসতে। তো আমি সবসময় চেষ্টা করি বন্ধুদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে এবং খুবই সহজভাবে উপস্থাপন করতে। আমি চাই আমার ভিডিও দেখে কোনো না কোনো বন্ধুর একটু হলেও যেন উপকারে আসে এবং আমার রেসিপি দেখে যেন
একা হাতে রেসিপিগুলো করতে পারে। তো আজকের মতো আমার রেসিপিটি এই পর্যন্তই, বিদায় নিতে হবে। আবার চলে আসব আমি আমার প্রিয় সকল বন্ধুদের মাঝে কোনো এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।